এই যে আমাদের খাবার আস্তে আস্তে চলে আসতেছে। রূপচাঁদা, সেই চিংড়ি, ওয়াহ কালীবাউস ভাই, এ তো বিশাল বোলের মধ্যে আনছে রে ভাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের যাত্রা হলো শ্রীনগর। আমার বাল্যবন্ধু বাবুল, সে অনেক বছর ভিয়েতনামে ছিল। ভিয়েতনাম থেকে এসে তার গ্রামের বাড়িতে একটা চমৎকার বাড়ি বানিয়েছে। সেটা দেখার জন্য প্লাস তার ইনভাইটে তার গ্রাম দেখার জন্য আমরা আজকে যাচ্ছি শ্রীনগর। একটু বলা দরকার, শ্রীনগর ঢাকা থেকে খুবই কাছে। ঢাকা মাও রোডে আমরা মিরপুর থেকে রওনা দিয়েছি, আশা করি ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে যাব শ্রীনগর। দর্শক থাকুন আমার সাথে, আশা করি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমরা চলে আসলাম শ্রীনগরে বাবুলের বাড়িতে। আমরা চলে আসছি বাবুলের বাড়িতে। এটা একটা প্রাইমারি স্কুল, সুন্দর রাস্তা। ওরি নামে নাই, নামে নাই। এই এটা কি স্কুল না? চলে যাবি কানাডা? আমরা আসছি শ্রীনগরে, সেই বাবুলের গ্রামের বাড়ি। অলরেডি আমি এখন বাবুলের সেই প্রাচীর ঘেরা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আপনাদের অবশ্যই ভালো লাগবে। গ্রামীণ পরিবেশ, মানে আমার কাছে খুবই সুন্দর লাগতেছে। আজকে গরমও অতটা নেই, খুবই সুন্দর। দেখেন বাবুলের সেই গ্রামের মধ্যে যে বাড়িটা বানিয়েছে, সেটা এটা হচ্ছে বাবুলের বাড়ির ফ্রন্ট সাইড, ফ্রন্ট গেট। এটার থেকে আবার গাড়ি ওঠানোর জন্য এই যে র্যাম্প করছে, এইটা গাড়ি ওঠানোর জন্য র্যাম্প করছে, কিন্তু গাড়ি বাড়ি পর্যন্ত আসে না, রাস্তাই প্রবলেম। তো যেহেতু র্যাম্প কার্যকরী নেই, মাঝখান দিয়ে আবার একটা সিঁড়ি করছে। সিঁড়ি করে যে এখানে বিট বানিয়েছে, এদিকেও বাগান করার জন্য অনেক জায়গা আছে। ওই যে ওইটা হচ্ছে বাবুলের বাড়ির ভিউটা। যে পাট শাক লাগাইছে, কাঁচামরিচ, পটল। পটল তো সাধারণত এইভাবে হয় না, তারপরে যে পটল লাগাইছে সব পটল। গ্রামীণ পরিবেশ খুবই সুন্দর লাগতেছে।
এখন বাবুলের আঙ্গিনার ভিতরে ঢুকে গেছি আমি, বাড়ির ভিতরে। এখানে সুন্দর একটা পেঁপে গাছ আছে, কিন্তু পেঁপের কি বলে, হয়েছে অনেকগুলো পেঁপে, বড় হবে, এখনো বড় হয় নাই। এটা হচ্ছে বাবুলের, দুই পাশে দুইটা পেঁপে গাছ লাগাইছে, পরীর বাসা। এই এই যে ওই যে বাবুল সবাই রে দেখাচ্ছে, সুন্দর একটা বাড়ি বানাইছে। আবার গ্রামের বাড়িতে এসে এসিও লাগাইছে, প্রতি রুমে এসি আছে। না, ভালো চয়েস আছে। গ্রামের মধ্যে সেই জায়গা নিয়ে অনেক উঁচু করছে, ক্ষেত থেকে অনেক উঁচু করছে। এই যে সেটা নিচের পাট হলো এটা নিচে, তার মানে মাটি কত ভরাট করছে দেখেন, প্রায় 40 ফিট মাটি ভরাট করে এখানে সে বাড়ি বানাইছে। চাচা আম পাড়তেছে, পাকা আম। এই যেগুলো পড়ে গেছে টুকানোর দরকার নেই, হ্যাঁ 3টা দিয়ে ইয়ে করেন, দিয়ে আসেন, অসুবিধা নেই। আম গাছ আম্রপালি মনে না, আম্রপালি আম। আম্রপালি আম করছে। অবশ্যই ইচ্ছা থাকলে অনেক কিছুই করা যায়। গ্রামের বাড়িতে এখানে কেউ থাকে না, আসেও না, ওরা মাঝে মাঝে আসে জামাই বউ, তো এরকম কয়জনে করতে পারে। অনেকে বলবে যে তো অযথা এখানে কি বানাবো, এত টাকা খরচ করে, এই সেই। কিন্তু দেখেন তার যে গ্রামের বাড়ির জন্য যে তার একটা টান আছে। এই যে আমরা এখন বাবুলের বাড়ির সেই ছাদে যাব, ছাদে যাচ্ছি। এই সিঁড়ি, সিঁড়ি দিয়ে যাব ছাদে। সিঁড়িটা পেছন দিক থেকে করছে, খুবই সুন্দর। তুমি একা ভাই নাকি আর ভাই আছে? বাদল ভাইরও তাহলে এটা ইয়ে করছ না, এই বাউন্ডারি করতে হয় না? ওই যে ই দেওয়া হচ্ছে ঘাটলা করার জন্য পিলার মেলা জমি, গ্রামে এর চেয়ে বেশি আর কি লাগে, তাই না? আর এমনি তো ধান আছে তো না, তবে ইয়ে আছে, আমরা কিনছিলাম কত, ওই বাড়িটা কিনছিলাম 70,000 না 65,000 করে, এখন বিক্রি করলে 3 লাখ টাকা বিক্রি করতে পারি শতাংশ। তাই রে, বহুত প্রফিট। এই বাড়িতে খরচ করছি ক্যাশ, মানে ঢাকাতে তখন ওই সময় আমি 2টা বাড়ি করতে পারি এই টাকাতে। পুকুরের মতো ছিল, সামান্য একটা ঘরের শুধু 3.25 কোটি টাকা খরচ করছে এই বাড়িতে। 2টা বাড়ি করতে পারতাম, কিন্তু ওই যে একটা গ্রাম নিজের অস্তিত্ব, এইটাই। এটা ঢাকায় পাইতো না। ওই যে কদবেল গাছ, এই যে প্রচুর কদবেল হয়েছে তো। বিউটি অসুস্থ ঠিক চলছে, গোল মিটিং। রাবে আর কেডা শোন দাঁড়া এরা হলো প্রেম না। একটা কথা কইলি, হ্যাঁ, করছি একজনের লাগে জীবনটা কাটাইছ না। সদা সত্য কথা বলিব, সদা সত্য।
খুব মজা করতেছি, এনজয় করতেছি। ওই যে আমার পিছনে যারা আছে আমার বন্ধু বান্ধব সবাই খুব মজা করতেছে। আজকে রৌদ্র নাই, আকাশে মেঘ আছে, ফাঁকে ফাঁকে আবার বৃষ্টির ফোঁটা পড়তেছে, এটা ভাল লাগতেছে। আর যেহেতু গরম নাই তাই মনে করেন যে খুব ভালো একটা পরিবেশ পাইছি। এত ভালো লাগতেছে অনেক দিন পরে গ্রামে এসে, যেটা আর ভাষায় বলতে পারবো না। এই সবাই ছাদে আসছি, বাবুলের ছাদে আসার পর সবাই এনজয় করতেছে, সবাই যার যার মতে এনজয় করতেছে। এই আরেকটা পাশ বাবুলি, আমি ছাদের থেকে ভিডিও করতেছি। খুবই সুন্দর, সবুজ সবুজ আর সবুজ। সব ধরনের গাছ আছে এই বাড়িতে, আম কাঁঠাল, তারপরে হলো কদবেল, নর্মাল বেল, তারপরে হলো ডেউয়া, মোটামুটি সব ফলই আছে এখানে। আমরা আসি এখানে 50 মিনিট থেকে 55 মিনিট লাগে। হ্যাঁ, খুব কাছে, খুব কাছে, সুন্দর, মানে ভালো জায়গায় ইয়ে হয়েছে। 1 ঘন্টা লাগে না। এটা হচ্ছে মাহমুদা, এটা ডলি সুন্দরী, এটা আমার দোস্ত বয়েটিয়ান মাহবুবুর রহমান, আর এটা হচ্ছে পরি। এই যে বাবুলের অর্ধাঙ্গিনী, হচ্ছে পরি। দুজনই আমাদের বেজমেট, ক্লাসমেট। আর এই সাইফলস এটা, আর কাউসার, জাহান আর বিউটি। এই বাড়িতে কেউ থাকে না, কিন্তু বাবুল যা বললো যে এখানে এই একদম 40 ফিট গভীর ছিল। পিছনের দিকে ওই যে দেখতে পাচ্ছেন যে জলাশয়, ওরকম জলাশয় ছিল। 40 ফিট মাটি ভরাট করে উঁচু করার পরে এখানে এই যে এই বাড়িটা বানাইছে। হ্যাঁ, গ্রামের মধ্যে এরকম বাড়ি আসলে রেয়ার। কেন বানাইছে? শুধু তার মানে পৈতৃক দাদার বাড়ি, এই জন্য বানাইছে। তবে একটা জিনিস, ওই যে ড্রয়িং রুম দেখাইলাম আপনাদেরকে, এখন দেখাবো ডাইনিং। এটা ডাইনিং। বাবুলের প্রত্যেকবারই এটা, যদিও সে ঢাকায় থাকে, ঢাকায় সব কিছু, কিন্তু এখানে যে বাড়িটা বানাইছে, ওই সামনে যে জলাশয় দেখতেছেন, এই জলাশয় ভরাট করছে প্রায় 40 ফিট জলাশয় ভরাট করে তারপর এই বাড়িটা বানাইছে। তো এটা ডুপ্লেক্স একটা বাড়ি, ড্রয়িং দেখাইছি আপনাদেরকে। এটা হচ্ছে ডাইনিং, এটা ডাইনিং 6-8 চেয়ারের একটা ডাইনিং। আর এদিক থেকে কাঠের সিঁড়ি দিয়ে সে ডুপ্লেক্স করছে। এটা হচ্ছে ডুপ্লেক্স। সিঁড়িটা সম্পূর্ণই কাঠের সিঁড়ি দিয়ে ডুপ্লেক্স করছে। এই ডুপ্লেক্স। এটা এখানে রুম আছে। এটা প্রথমেই ডুপ্লেক্সের শুরুতে একটা রুম। এটা মাস্টার বেড, অনেক বড়, মানে মাস্টার বেডটা সেরকম। একটা এসি আছে, তারপরে একটা 3 ডোর আলমিরা আছে, একটা ড্রেসিং টেবিল আছে, আর একটা ওয়াশরুম তো অনেক বড়। এই যে নিট অ্যান্ড ক্লিন, যদিও কেউ থাকে না। ওই যে পাখি বাসা বানিয়ে রাখছে, ইসের মধ্যে পাখি বাসা বানিয়েছে ওই অ্যাডজাস্ট ফ্যানে। এটা হচ্ছে মাস্টার, যদিও কেউ থাকে না। এখানে একটা ওয়ার্ড্রপ সেট করছে। আর এদিকে হলো সেই যে বারান্দাটা, ডুপ্লেক্সের বারান্দা। কি বাতাস, প্রাণ জোড়ানো বাতাস। খুবই সুন্দর। হচ্ছে আরেকটা বেড, এটাও মাস্টার বেডের মতোই, অনেক বড়। এখানেও ফার্নিচার আছে,
ওয়ার্ড্রোব আছে, তারপর ড্রেসিং টেবিল, 2 ডোরের একটা আলমিরা, এখানেও এসি আছে এই রুমে। যে সুন্দর পরিপাটি আরেকটা রুম। এই আরেকটা রুম দেখাচ্ছি আপনাদেরকে। এটা ঠিক এই ডুপ্লেক্স দিয়ে উঠেই তার বাম দিকে এখানে একটা ওয়াশরুম আছে। এটা হলো কমন ওয়াশরুম, সবাই ইউজ করতে পারবে। বাহ, এটা খুব সুন্দর। খাট নাই, বাট একটা ম্যাট আছে, ম্যাট দিয়ে সুন্দর পরিপাটি করে একটা বিছানা করে রাখছে। এই মানে এক কথায় পরিপাটি একটা বাড়ি, কিন্তু দুর্ভাগ্য হলো এখানে কেউ থাকে না। বাবুল মাঝে মাঝে আসে, আসার পর এই বন্ধুবান্ধবরা আসে, আড্ডা মারে, দেখে চলে যায়। হয়তো প্রতি মাসে একবার আসে দেখার জন্য। তো দর্শক, আশা করি ভিডিওটা ভালো লাগবে। থাকেন আমার সাথে, আমি আরও শেয়ার করব আপনাদের সাথে গ্রামীণ পরিবেশ। এই যে ডুপ্লেক্সের আমি এখন নামতেছি, ডুপ্লেক্স দিয়ে। খুব সুন্দর সেগুন কাঠ দিয়ে করছে, সেগুন কাঠ পুরোটাই সেগুন কাঠের ডুপ্লেক্স, খুবই সুন্দর। এই নামলেই সামনে ডাইনিং। এই হলো বাবুলের বাড়ির সম্পূর্ণ চিত্র আমি তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এই ওরে আল্লাহ, এত কিছু নিয়ে আসছিস তোরা? হ্যাঁ, গিফট নাকি? এই যে অনেকগুলো গিফট আনছে বাবুলের জন্য আর পরীর জন্য। ওরে এর নাম হয়েছে, এই যে গিফটগুলো খুলতেছে। কোনটা পারির কোনটা ববির ইয়া ঠিক করে দাও। এখন পরীরটা দাও, পরীর কোনটা দাও। পড়া সাইফুল পাড়ায় করা পড়া নাকি? সাইফুল পাড়ায় করা পড়া। গুড। এই শাড়ি বিউটি গিফট করছে, একদম বউর মতোই লাগতেছে। গ্রামের মধ্যে এই একটাই মসজিদ, বাসার পাশেই এখানে খুবই সুন্দর। এই যে একটা দিঘির পারে সবুজ মসজিদে ইমাম সাহেব ওয়াজ করতেছে। আমরা এই মসজিদে নামাজ পড়ব। মানে এত সুন্দর গ্রাম, এত সুন্দর পরিবেশ। আসলে গ্রামে যা থাকা দরকার তাই আছে, ঠিক সেরকমই। এই যে হিজল গাছ, হিজল গাছ। আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা মেহেরবান, আল্লাহ তাআলা চান না তার প্রতি বিশ্বাসী একজন মানুষকে তিনি। আমি আর আমার বন্ধু মাহবুব, অ্যাকচুয়ালি আমরা ছোটোবেলা থেকে ভুট্টু নামেই যারে সম্বোধন করি। এই আমার সেই ভুট্টু ফ্রেন্ড। আমরা আসছি শ্রীনগর। নামাজ পড়ে বের হলাম আমরা মুন্সিগঞ্জের শ্রীনগর। হ্যাঁ, মুন্সিগঞ্জের শ্রীনগর নামাজ পড়ে বের হয়েছি। প্রাকৃতিক পরিবেশ খুব ভালোই লাগছে, মানে হাঁটতেছি, খুবই মজা লাগতেছে। দোস্ত, তুমি কিছু বলো, কিছু বলবা? কেন মামা, তোমার ভালো লাগে না? না, গ্রামের পরিবেশ তো অবশ্যই খুব। বাবুল তার বাড়িতে, এবং খুবই সুন্দর বাড়ি। তার
আতিথেয়তা, মুগ্ধ। আমরা মুগ্ধ। আমাদের এই যে আমরা এখানে গাড়ি পার্কিং করছি, এখান থেকে অবশ্য একটু দূরে যেতে হয় আমাদের যে অরিজিনাল যেখানে যাব আমরা। তবে এই রাস্তা মনে হয় অনেক আগে না, এই যে গাছ দোস্ত, এই যে রেন্ট্রিটা অনেক বয়স না? ওই যে দূরে একজন দেখতে পাচ্ছেন রয়েছে জে কে, সে কোথায় জানি কি করতেছে, জে কে বিষয়ে অভিজ্ঞতা দিচ্ছে কাউরে। 250 টাকার গেঞ্জি কিনে পরে 2750 দেখে বোঝা যাচ্ছে স্বাস্থ্য অবস্থা। এই সেই জে কে, আমাদের মেয়েরা ওরে জে কে নামে চিনে। তুই এই কাপড়টা নেওয়াইছিস তোর? এই যে আমাদের খাবার আস্তে আস্তে চলে আসতেছে। ওয়াও, রূপচাঁদা। এই যে এই যে এটা হচ্ছে রূপচাঁদা, সেই চিংড়ি, এটা চিংড়ি। এই এটা হচ্ছে আস্তে আস্তে ফ্রাই, রূপচাঁদার ফ্রাই, করলা ভাজি, চিংড়ি করলা, এটা ডাল। বাহ বাহ বাহ, কি সুন্দর খাবার, বাহ। কি সমস্যা কি হচ্ছে মামুদা? বলো মামুদা, কি হচ্ছে? এটা কি জিনিস? বাহ, কালী বাউস আয়ন এবং বেহরি ভাই, এ তো বিশাল বোলের মধ্যে আনছে রে ভাই। হ্যাঁ? এই সেই ভাত। বৃষ্টির দিন এখানে বসে থেকে বৃষ্টি দেখা। এই যে আমরা বিদায় নিচ্ছি। বিদায় মুন্সিগঞ্জ, বিদায় বিদায় বিদায়। থ্যাংক ইউ বাবুল, বহুত আপ্যায়নের জন্য। বিদায় হচ্ছি মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে। সারাদিন অনেক মজা করলাম, আড্ডা মারলাম, খাওয়া দাওয়া করলাম। দর্শক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর আমার এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন, ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম। আমরা চলে যাচ্ছি মুন্সিগঞ্জ থেকে আবার ঢাকার উদ্দেশ্যে। এই যে পিছনে সব বাচালগুলো আছে।
করেন স্টেশন